আসসালামু আলাইকুম গায়েজ, আজকে আমরা চলে যাব আমাদের একটা ঘাসের জমি প্রস্তুত করছিলাম সেই জমিটায় ঘাস লাগানোর জন্য। কেননা আমাদের শীতকালের দিকে ঘাসের অনেকটা সংকট দেখা দিতে পারে, সেই জন্য আমরা আগে থেকে অনেক ঘাস চাষ করে রাখছি। আমরা কাটিংগুলো আগে থেকে সংরক্ষণ করে কেটে গজিয়ে নিয়েছি, কেননা কাটিংগুলো ভালোভাবে না গজিয়ে নিলে কাটিংগুলো অনেকটা নষ্ট যায়। অনেক কাটিং নষ্ট গেলে পরে কাটিংয়ের সংকট দেখা দিতে পারে, সেই জন্য আমরা কাটিংগুলো একটু ভালোভাবে গজিয়ে নিয়েছি। যেহেতু ঘাস ছাড়া গাভী গরু পালা একদমই অসম্ভব, গাভী গরু পালতে হলে পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করার দরকার। আগে থাকতে পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করার ব্যবস্থা নিয়ে নিয়েছি। আমরা এখন সবকিছু নিয়ে গুছিয়ে নিয়েছি, আমরা ভ্যানে উঠিয়ে এগুলা নিয়ে রওনা দেবো। যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি করে কাজ করতে হবে, আমাদের এই কাটিং গুলা সব আজকের দিনের মধ্যে লাগিয়ে নিতে হবে। যেহেতু আমাদের খামারের অন্য কাজ থাকার কারণে আমাকে একটু বেরোতে দেরি হয়ে গেছে, সেজন্য আমরা আমাদের যে মালগুলো প্রয়োজন হতে পারে সেগুলো গুছিয়ে নিয়েছিলাম। সবকিছু নিয়ে আমরা এখন রওনা হচ্ছে আমাদের ঘাসের বই দিকে। মামা না থাকার কারণে ভ্যানটা আমার চালানো লাগছিল। গরু পালতে হলে ঘাসের বিকল্প কোনো কিছুই না, এই কথাটাই আপনি তখনই বুঝতে পারবেন যখনই আপনি গরুর খামার দিবেন। আগের থেকে জায়গা রেডি করে রাখছিলাম, এখন আপনাদের দেখিয়ে দেবো আমরা কোন ভাবে গাছগুলা লাগিয়ে নিব। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না। আপনাদের যে রকমের পছন্দ হয় আপনারা সেরকমের লাগিয়ে নেবেন। জাস্ট আমরা আমাদের ভাবে লাগিয়ে নিয়েছি। ঘাস লাগানোর জন্য সবসময় ঝুড়ো নরম মাটি হলে ভালো হয়। আমাদের মাটিটাও খুবই ভালো ছিল, ঝুড়ো এবং নরমই ছিল। আলহামদুলিল্লাহ, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। আমাদের অনেক কাটিং লাগাইয়া নেওয়া লাগছিল, কিন্তু আমাদের অনেক লোক থাকার কারণে আমাদের খুবই অল্প সময় লাগছিল। আমাদের এই জমিটিতে ঘাস লাগানো হয়ে গেলে আমরা আরেকটা জমি রেডি করব ঘাস লাগানোর জন্য। যেহেতু আমাদের শীত এসে যাচ্ছে সামনের দিকে, বর্ষার সিজন শেষ, আমাদের প্রচুর পরিমাণ ঘাস চাষ করে রাখতে হবে। যেহেতু বৃষ্টির সিজন চলে গেলে আমার এদিকে দেশি ঘাসগুলাও নষ্ট হয়ে যায়। দেশি ঘাস নষ্ট হয়ে যাওয়ার কারণে চাষের গাছ ছাড়া সে সময় গরু পালা একদমই অসম্ভব হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।